আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কাছে কিংবা দূরে যে যেখানে থেকে ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকে ভিডিওটা সকাল সকালে শুরু করে দিলাম। তো যেহেতু শীতের সময়, তো চিন্তা করলাম যে আজকে না ডেলি তো রুটি বা পরোটাই খাই, তা চিন্তা করলাম একটু ভিন্ন রকম একটু নাস্তা করি। তো এইখানে না আমি সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করতেছিলাম। আপনাদের ভাইয়া রাকার বাবা কালকে বলে দিয়েছিল যে একটু পাতলা খিচুড়ি করো। তো আমারও না ওদের মনটা চাইছিল খাওয়ার জন্য, কিন্তু কি আমার বাবা না সকাল টাইমে খিচুড়ি বা ভাত এই টাইপের জিনিসগুলো না চলে না। তো একা একজন খেতে হয়, তো চিন্তা করি একা একা তো এত কিছু খাওয়া যায় না, তো এই জন্য আর রান্নাও করা হতো না। তো যেহেতু সবাই বলেছে মেয়ে হাজব্যান্ড, তো চিন্তা করলাম এখানে খিচুড়িটা রান্নাই করে ফেলি। তো এখানে খিচুড়িতে আমি দিয়েছি হলো গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। আর এখানে দিয়েছিল সবজি। এখানে ছিল হলো মিষ্টি কুমড়া, লাউ, আলু, শালগম, তারপর ছিল মসুর ডাল, আর দিয়ে দিলাম সাধারণত লবণ। এইখানে না সব রকম সবজি দিয়ে করা যায়, যেহেতু শীতের সময় আপনার হাতের কাছে যে কোনো সবজি দিয়ে আপনি রান্না করতে পারেন, আর এটা না অনেক অনেক মজা হয় খেতে। তো বেশ আমি একটু ভালো মতো কষিয়ে নিয়েছি, যেন মশলা থেকে যেন কাঁচা গন্ধটা, মানে যে সবজি থেকে যে কাঁচা গন্ধটা আসে ওইটা যেন চলে যায়। আর আমি দিয়ে দিয়েছিল কাঁচামরিচ, আর হলো একটু বোম্বাই মরিচ ছিল ওইটা। তো আমার না রাতের ভাত ছিল, আমি এটা ভাত দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে এটা চাল দিয়েও রান্না করতে পারেন। আর এই খিচুড়িটা না চাল দিয়ে রান্না করলেও যেরকম টেস্ট হয়, ভাত দিয়ে রান্না করলেও সেরকম টেস্ট হয়। যেহেতু আমার ভাত ছিল, তো এর জন্য আমি ভাত দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর এই খিচুড়িটা এত মজা এত মজা, আর এতটা পরিমাণে হেলদি। দেখা যায় যে বাচ্চাদের জন্য যারা সবজি খায় না, যেহেতু আমার মেয়ে সবজি খাই না, তো এই সবজিটা গলার কারণে দেখা যায় এটা অনেকটা পরিমাণে, আমরা সবাই জানি যে খিচুড়ি আমাদের শরীরের জন্য কতটা হেলদি। আর তো এই তো আমার খিচুড়িটা দেখি রান্না করা শেষ। আর এদিকে আমি একটু সিন্টের জন্য এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম লাস্টে, কিন্তু আমার মেয়ে এসে বলতেছিল ও তো এমনিতেই সবজি খায় না, তারপর আবার ধনিয়া পাতা কিন্তু ওই মোটেও পছন্দ করে না। তো আমাকে এসে বলতেছিল তোমরা এই খাও খিচুড়ি, আমি আর খাবো না। তো আমি একটু ওকে বকা দিলাম, বলি তুমি দাও, তোমাকে আমি দিচ্ছি, পাশ দিয়ে উঠিয়ে উঠিয়ে। তাদের খিচুড়িও সাথে সাথেই কিন্তু চলে আসছে, কিন্তু আমাকে বলতেছিল যে তুমি আমাকে সব সবজি বেছে বেছে দিবে। তো আমি না ওকে সবজিগুলো বেছে দিয়েছিলাম, কিন্তু অনেকগুলো সবজি কিন্তু গুলে গিয়েছিল। তো একটু সবজিগুলো বেছে দিয়ে তো ওকেও দিয়ে দিলাম। আর এই ফাঁকে আমি আর ওর রাকার বাবা দুজনই কিন্তু নিয়ে নিয়েছিলাম, একটু খেয়ে নিয়েছিলাম আসলে আমি সবসময়। আর এদিকে দেখেন আমার প্রতিদিন সকাল রাত্রবেলা হয়ে ঘরে পুরো লন্ডভন্ড হয়ে করে ফেলে, একদম সব কিছু ভাঙাচুরে জোগানো হয়ে যায়। একটা সাদা ফুলদানি ছিল এখানে, সেটা অলরেডি ভেঙে ফেলছে। এটাকে তো আমার মেয়ে করে না, আমার ঘরে যারা ছোটো ছোটো দুষ্টু যে দুইটা আছে না লিও, ওরা করে। আমি প্রতিদিন সরিয়ে রাখি, কিন্তু কালকে না সরাতে আমার মনে ছিল না, জাস্ট ওটা ভেঙে ফেলছে। আর এইগুলো পুরো একদম আলো জ্বালা হয়ে গিয়েছে, তো চিন্তা করলাম যে একটু মুছে নিই। আর এদিকে আপনার ভাইয়া কিন্তু চলে গিয়েছে রাকার বাবা, আর রাকার বাবা বলে গিয়েছে যে আজকে তো তোমাদের দুপুরে রান্না বান্না নেই, তোমার কোনো কাজও নেই, যেহেতু খিচুড়ি ছিল অনেকটা পরিমাণে। তো আমি না একটু মনে মনে একটু হাসলাম যে ছেলে মানুষরা তো বোঝে না যে মেয়েদের রান্না বান্না ছাড়াও কিন্তু আরও অনেকটা কাজ থাকে, মানে হাজার একটা কাজ থাকে। আসলে তারা তো মেয়েদের কাজ দেখে না, তো তারা হয়তো চিন্তা করে যে আমাদের হয়তো রান্না বান্না ছাড়া আর কোনো কাজই থাকে না, কিন্তু রান্না বান্নার পরেও যে আমাদের কত কাজ থাকে। আমার যেদিন রান্না না থাকে না, সেদিনকে আমি ঘরের যে কাজগুলো থাকে পেন্ডিং কাজগুলো, মানে যেগুলো দেখা সচরাচর করা হয় না আমার, তো সেগুলো আমি সেরে নিই। তো এদিকে দেখে আমার মেয়ে কিছু মানে ফুল বানিয়েছিল, প্রজাপতি বানিয়েছিল। তো প্রথম প্রথম দেখতে না যখন বানিয়েছিল নতুন অবস্থা খুব ভালোই দেখাচ্ছিল, কিন্তু এখন না যেহেতু মানে ধুলাম একদম আন্দু
পরে একদম ভরে গিয়েছে আর ময়লাও হয়ে গিয়েছে, যেহেতু এগুলো কাগজের, এগুলো পরিষ্কার করা যায় না, আর গ্লেজটাও নষ্ট হয়ে গিয়েছে। তো চিন্তা করলাম যেগুলো না এখন ফেলে দিই। তো একে জিজ্ঞেস করে নিয়েছি যে আমি এগুলো ফেলবো কি না। তো বললো হ্যাঁ মা ফেলে দাও, সমস্যা নেই, কেন এখন দেখতে ভালো দেখাচ্ছে না। আসলে সবার চোখেই না ভালো জিনিসটা ভালো দেখায়, সুন্দর জিনিসটাই ভালো দেখায় আর কি। তো এগুলো ফেলে দিয়ে তারপরে এটা মুছে নিয়েছিলাম। তো দেখি বের হলে এখানে জন্য একটা কিছু নিয়ে আসতে হবে, এখন খালি খালি দেখাচ্ছে। তো এদিকে টিভিটাও একটু পরিষ্কার করে নিলাম। আর আমার মেয়েটা মনে হয় আর বড় হলো না, সে এখনও দেখেন গোপাল ভাঁড় দেখে, তারপরে টম অ্যান্ড জেরি নাটকগুলো থাকে সেগুলো দেখে, আর গান শোনে, এগুলো কি তার কাজ। তো এদিকে টিভিটাও একটু মুছে নিয়েছি, কারণ টেবিলের উপরের কারণে একটু মানে রেগুলার মোছা হয় না, যেহেতু আমাকে দেখা যায় টেবিলের উঠে তারপর টেবিলটা মুছতে, মানে টিভিটা মুছতে হয়। এই কারণে দেখা যায় কি যে আমি সপ্তাহে সপ্তাহে মুছি। আর এদিকে টিভি মোছার পরে যে দেওয়ালে যে আন্দুগুলো ছিল সেগুলো একটু মুছে নিয়েছিলাম। তো যতটা পারছিলাম অতটাই মুছে নিয়েছিলাম, কারণ আমার বাসায় যে ধুল ঝাড়ার যে বড় ঝাড়ুটা ওইটা না নেই, ভেঙে গিয়েছিল, তো ওইটা আনা হয়নি। তো আমি কী করছি, ঘর ঝাড় যে ঝাড়ু থাকে না ওইটা দিয়ে একদম মোটামুটি একটু মুছে নেওয়ার চেষ্টা করছি, নতুন আর কি লাগর পাই। তারপর দেখি যদি বের হয় তাহলে দেখা যায় একটা ধুল ঝাড়ার যে থাকে না, ঝুল ঝাড়ার যে ঝাড়ুগুলো থাকে না ওগুলোটা নিতে হবে। তো এদিকে আমার মেয়ে পর টেবিলটা মুছে নিয়েছিলাম। আর এখানে যে গাছগুলো ছিল না ওগুলো রাত্রে আমি না বাইরে রাখি, কারণ বাইরে আমার ঘরেতে গাছ এমনিতেই আমার এত মানে ভালো হয় না, ভালো গ্রো করে না। তো এই কারণে বাইরে রেখে দিই যেন গাছগুলো ভালো থাকে। আর যেহেতু শীতের সময় নিষেধ পড়ে, গাছগুলো ভালো থাকার দরকার আছে। তো এই তো টেবিলটা পরিষ্কার করে তারপরে গাছগুলো এখানে রেখে দিয়েছি। আর এই যে দেখেন চার্জার, আমার ঘরে সবাই কিন্তু মোবাইল চার্জ দেয়, কিন্তু চার্জার কেউ ভরে না, যেটা আমাকেই ভরতে হয় প্রতিদিন। তো চার্জার এখানে ভরে নিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়া বলতে বলতে গিয়েছে যে আমি নাকি তার কাপড় চোপড় 1-1.5 মাস ধরে ধুচ্ছি না। তো চিন্তা করলাম যাই হোক, যেহেতু বেচারায় বলেই গিয়েছে, তো কাপড় চোপড়গুলো ধুইনি। তো এদিকে কাপড় চোপড়গুলো হুড়ে গুছিয়ে নিয়েছিলাম। আর এই থেকে একটা কথা বলিনি, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন, আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর যদি এই কাজটা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কাজটা করার জন্য। আর আপনাদের কাছে একটা লাইক হলো একটা বাটন চাপার মতো, কিন্তু আপনাদের একটা লাইক না আমাকে ভিডিও করার ইন্সপিরেশন বাড়ায়। আর হোমওয়ার্ক চ্যানেল থেকে একটা আপু বলেছেন যে আমার ভিডিও নাকি খুব খুব ভালো লেগেছে, তাই আপনি আমার পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারের সদস্য হওয়ার জন্য, আর আমাকে এত ভালো কমেন্ট করার জন্য। আর এদিকে দেখেন আমি কিন্তু জামা কাপড় ধুয়ে একটু খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে উঠে দেখি আমার মেয়ে আমার জন্য আলু দিয়ে পরোটা বানিয়েছে। একদম মানে শীতের সময় না আপনি লেপ বা খাতার নিচে বসে যদি গরম গরম আলু পরোটা যদি চা খেতে পারেন, তা এর সাথে কোনো তুলনা হয় না। তো আমি আমার মেয়ে চা খাচ্ছিলাম আর ভিডিও দেখতেছিলাম, মানে নাটক দেখতেছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।